আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার অনেস্ট হেয়ার কেয়ার রুটিন। আমি কিভাবে আমার চুলের যত্ন নিয়ে থাকি, চুলে কি কি প্রোডাক্ট ইউজ করে থাকি, কিভাবে নিজের চুলটাকে আগে থেকে ভালো করেছি, আর তোমাদের যা যা প্রশ্ন আছে আমার চুল নিয়ে সেগুলো সমস্ত প্রশ্নের উত্তর আমি তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। এই ভিডিও ক্লিপটা নেওয়া আগের বছর ডিসেম্বরের মাসে, আর তোমরা দেখতেই পাচ্ছ আমার চুলের নিচটা কতটা পাতলা হয়ে গেছিল। আগে চুলে বেনুনি করলে চুলটার নিচটা তো পুরো টিকটিকি লেজের মতো হয়ে থাকতো, সেখান থেকে আগে থেকে চুলটা অনেক ভালো হয়েছে। আর এই ভিডিওতে যে যে প্রোডাক্টগুলো দেখাবো সেগুলো কিন্তু কোনোটাই স্পন্সার্ড না, আমি যেগুলো ইউজ করি সেগুলোই তোমাদের দেখাবো। এবার বলে দিই আমার হেয়ার টাইপ। আমার চুলটা হলো মেনলি অয়েলি টাইপের, মানে শ্যাম্পু করার পরের দিন আমার চুলটা আস্তে আস্তে তেল তেল হয়ে যায় কোনো কিছু ইউজ না করে। আর আমার চুল ন্যাচারালি স্ট্রেট, আমার চুলের মধ্যে কোনো রকমের পার্লারের ট্রিটমেন্ট করানো নেই। এটা আমার চুলের সামনেটা আগের বছরের ডিসেম্বর মাসে তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে খালি হয়ে গেছে। আর এটা আমার এখনকার ভিডিও, এই ভিডিওতে কোনো রকমের ক্লিপ কিন্তু এডিটেড নয়, সমস্ত র ফুটেজ তোমাদের দেখানো হচ্ছে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে তোমাদের দেখিয়ে দিই বুস্টার প্যাকের ব্যাপারে। এই নিয়ে আমি এর আগে অনেক ভিডিও বানিয়েছি, ওই ভিডিও লিঙ্কটা আমি অবশ্যই ওপরে আই বাটনে তোমাদের দিয়ে দেবো। আমি বুস্টার প্যাককে মেনলি টক দই আর ডিমের সাথে ইউজ করে থাকি। মাঝখানে হোস্টেলে আসার পর থেকে চুলের তো যত্ন নেওয়া হতোই না, সে কারণে বুস্টার প্যাকটা ইউজ করা হতো না। আবার যখন শুরু করেছি এটা দিয়ে আমার চুল আগে থেকে অনেক ভালো হয়েছে। বুস্টার প্যাক বলতে গেলে আমাদের চুলের খাদ্যই বলতে পারো। এর মধ্যে আমলা, শিকাকাই, তারপরে মেথি, জবা, অনেক কিছুর গুঁড়ো রয়েছে যেগুলো আমাদের চুলের জন্য ভীষণই ভালো। তোমরা এটাকে 1 মাস ইউজ করে দেখো, আমি সপ্তাহে 1 দিন করে এটা দিচ্ছি। তোমাদের চুলের যাবতীয় যা প্রবলেম আছে, হেয়ার ফল থেকে শুরু করে চুল লম্বা হচ্ছে না, চুল কালো হচ্ছে না, চুল উঠে যাচ্ছে, সমস্ত প্রবলেমের সলিউশন কিন্তু এই বুস্টার প্যাক। এটাকে চুলের মধ্যে রাখি 40 থেকে 50 মিনিটের মতো, আর তারপরে শ্যাম্পু করে নিই। বুস্টার প্যাক তোমরা পেয়ে যাবে স্ন্যাজি বাই আয়ুর্বেদার পেজে। তোমাদেরকে আমি অবশ্যই এখানকার নাম্বার প্রোভাইড করে দেবো, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে এই প্রোডাক্টটা কিন্তু অর্ডার করতে পারো। এবার বলি হেনার ব্যাপারে। আমি মাসে একবার করে অবশ্যই এখন হেনা করি, মাঝখানে তো এটা করাও বন্ধ হয়ে গেছিল। হেনা করলে তো চুলের মধ্যে খুব সুন্দর একটা কালার আসে, আর তার সাথে চুলটা ভীষণ সফট হয়ে যায়। আমার চ্যানেলে অলরেডি হেনার ভিডিও আপলোড করা আছে, আমি কিভাবে চুলের মধ্যে হেনা করে থাকি সেটা তোমরা অবশ্যই চেক আউট করতে পারো। পারলে অবশ্যই অর্গানিক হেনা ইউজ করবো, যেটা আমাদের চুলের জন্য ভীষণই ভালো হবে। এবার বলি হেয়ার অয়েলিং এর ব্যাপারে। আমি এখন একদম হেয়ার অয়েলিং করি না। হ্যাঁ, ঠিকই বলছি, আমি চুলের মধ্যে এখন একদম তেল ইউজ করি না, কারণ আমার ড্যান্ড্রাফের ভীষণ প্রবলেম হয়েছিল। মাঝখানে ডাক্তার দেখিয়েছি, আর ডাক্তার আমাকে স্ট্রিক্টলি মানা করে দিয়েছে যাতে আমি চুলের স্ক্যাল্পের মধ্যে কোনো রকমের তেল ইউজ না করি, তাহলে আমার ড্যান্ড্রাফটা আবার ফিরে আসবে। সে কারণে আমি চুলের গোড়ার মধ্যে একদম তেল ইউজ করি না, কিন্তু শ্যাম্পু করার আগের দিন করে আমি চুলের লেন্থের মধ্যে অবশ্যই তেল ইউজ করি। আমি তোমাদের এখানে মাস্টার্ড অয়েল ইউজ করে দেখাচ্ছি, কিন্তু আমি চুলের মধ্যে নারকেল তেল ইউজ করে থাকি, সেটা ছিল না জন্য তোমাদের দেখাতে পারি। আর তোমাদের যেভাবে দেখাচ্ছে আমি ঠিক সেভাবে চুলের মধ্যে এখন হেয়ার অয়েলিং করি। শুধু কি চুলের মধ্যে বাইরে থেকে জিনিসপত্র ইউজ করলে হবে? ভেতর থেকে তো চুলটাকে ভালো করতে হবে, সেজন্য অবশ্যই তোমরা এই বায়োটিন লাড্ডুগুলো খেতে পারো। এই লাড্ডুগুলো খেয়ে সত্যি আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি। মাত্র 7 দিনের মধ্যে আমার চুল পড়া অনেকটা কমে যায়, তারপরে আমার মাথার সামনে প্রচুর বেবি হেয়ার হয়, প্লাস চুলটা মনে আগে থেকে একটু ঘনও ফিল করতাম। বাইরে থাকি জন্য এখন আর বায়োটিন লাড্ডুগুলো বানানো হয় না, কিন্তু বাড়িতে গিয়ে আমি অবশ্যই এটাকে আবার বানিয়ে খাবো। ভীষণ ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যায়। এবার চলো তোমাদের বলি একটা ভালো হেয়ার গ্রোথ সিরামের ব্যাপারে, যেটা ইউজ করে আমার চুল আগের থেকে অনেক ভালো হয়েছে। মেনলি রাত্রিবেলা করে ঘুমোতে যাওয়ার আগে আমি এই রুটিনটা ফলো করে থাকি। চুলটা খুলে নিই, আর তারপরে চুলটাকে ভালো মতো আঁচড়ে নিই। মাথা নিচু করে চুলটাকে আঁচড়াই অনেক ভিডিওতে দেখেছিলাম, এটাতে করে বলে ব্লাড সার্কুলেশন হয়। জানি না আদৌ হয় কি হয় না। যদি স্পন্ডালাইটিস থাকে ভুল করে ওটা করতে যাও না। নর্মালি চুলটাকে ভালো মতো আমি আঁচড়ে নিই, তোমরাও নর্মালি ভালো করে চুলটা আঁচড়ে নিতেই পারো। আর হ্যাঁ, আমারও কিন্তু হেয়ার ফল হয়। আমার কিন্তু একদমই হেয়ার ফল স্টপ হয়ে গেছে, এটা কিন্তু কখনোই হয় না। কিন্তু হ্যাঁ, আগে থেকে অবশ্যই অনেকটা কমেছে। আর হেয়ার গ্রোথ সিরামের জন্য আমি এখন ইউজ করি উইশকেয়ারের এই হেয়ার গ্রোথ সিরামটা। এটা ভীষণই ভালো একটা হেয়ার গ্রোথ সিরাম। এটা ইউজ করে আমার প্রচুর প্রচুর বেবি হেয়ার হয়েছে। এই সিরামটা আমি সপ্তাহে 5 দিন ইউজ করি। গোড়ার মধ্যে মেনলি সামনের দিকে ইউজ করি, যে জায়গাগুলো ফাঁকা ফাঁকা মনে হয়, আর তারপরে হালকা হাতে মাসাজ করে নিই। এটাকে আমি ফেব্রুয়ারি মাসের 20 তারিখ থেকে মনে হয় ইউজ করছি। ভীষণ ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি। দামটা একটু বেশি ঠিকই, কিন্তু এটা ভীষণ ভালো রেজাল্ট দেয়। চুল পড়াও কমায়, প্লাস প্রচুর বেবি হেয়ার হয়। হেয়ার সিরামটা শুধুমাত্র চুলের গোড়ার মধ্যেই লাগায়, চুলের লেন্থের মধ্যে কিন্তু লাগাই না। আর তারপরে একটা বেনুনি করে নিয়ে থাকি। চুলটা আঁচড়ে নিলেও হয়, কখনো আঁচড়ে বা কখনো আঁচড়ে নিই, ওরকম কোনো ব্যাপার নেই। তোমরা যদি ভালো হেয়ার গ্রোথ সিরাম খুঁজছো, যদি তোমাদের বাজেটে থাকে, অবশ্যই এই হেয়ার গ্রোথ সিরামটা ইউজ করতে পারো। একটা সিরামের বোতল 1 মাস চায়, আর বেশ ভালো রেজাল্ট দেয়। 1 মাস ইউজ করে তোমরা অনেক ভালো ডিফারেন্স দেখতে পাবে। তো হয়ে গেছে আমার বেরুনি, তো চলো এখন ঘুমোতে যাওয়া যাক। এবার চলো কিছু হেয়ার কেয়ার টিপস তোমাদের সাথে শেয়ার করি, যেগুলো আমি আমার চুলের জন্য ইউজ করে থাকি। আমি চুলের মধ্যে যে চিরুনিটা ইউজ করি অবশ্যই সেটা আমি কারোর সাথে শেয়ার করি না। প্লাস শ্যাম্পু করার দিনগুলোতে আমি চিরুনিটাকে ভালো মতো যে কোনো শ্যাম্পু বা বডি ওয়াশ দিয়ে ব্রাশ দিয়ে ভালো মতো ধুয়ে নিই, আর তারপরে শুকনোর জন্য রেখে
রেখে দিই সেটাকে ইউজ করি। বাইরে বেরোলে আমি অবশ্যই একটা স্কার্ফ ইউজ করি চুলটাকে ঢেকে রাখার জন্য, যাতে চুলটা কোনোভাবেই নোংরা না হয়। আর শ্যাম্পু করার দিনগুলোতে কিন্তু আমি আমার বালিশের কভারটাও চেঞ্জ করি। এই টিপসগুলো যদি আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, আর একবার বলে দিলাম। শ্যাম্পুর জন্য আমি এখন ইউজ করছি এই উইশ কেয়ারের অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পুটা। চুলে যদি প্রচুর পরিমাণে ড্যান্ড্রাফ থাকে অবশ্যই এই শ্যাম্পুটা ইউজ করতে পারো, বা যদি স্ক্যাল্পটা ইচিং হয় প্রচুর পরিমাণে তাহলে তোমরা এই শ্যাম্পুটা ইউজ করতে পারো। আরও একটা শ্যাম্পু আমি ইউজ করে থাকি, এটা লরিয়েলের, এটা মেইনলি ফর অয়েলি হেয়ার। আমি কোনোদিন লরিয়েলের এই শ্যাম্পুটা একবার ইউজ করি, আর তারপরে উইশ কেয়ারের অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পুটা ইউজ করি, বা কোনোদিন উইশ কেয়ারের অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পুটাই আমি দুবার ইউজ করি। আর তাছাড়া এক্সট্রা আমি কোনো রকমের কন্ডিশনার ইউজ করে থাকি না। তাছাড়া চুল ধোয়ার সময় আমি এক্সট্রা কোনো রকমের কন্ডিশনার ইউজ করে থাকি না। সপ্তাহে 3 দিন করে আমি শ্যাম্পু করি, আর বাকি দিনগুলোতে কিন্তু আমি চুলে জল দেই না। লরিয়েলের এই সিরামটাও আমি ইউজ করে থাকি, চুলের লেন্থের মধ্যে 1 ড্রপ করে ইউজ করি, ভীষণ ভালো লাগে। আর লরিয়েলের এই লিভ-ইন কন্ডিশনারটাও মাঝে মধ্যে ইউজ করে থাকি। এই দুটো প্রোডাক্ট অল্টারনেটিভ করে আমি কখনো কখনো ইউজ করি। এই 1 ড্রপ নিয়ে নিলাম আর তারপরে চুলের লেন্থের মধ্যে লাগিয়ে নিলাম। সেই সেম প্রসেস লরিয়েলের হেয়ার সিরামের জন্য। আর ঠিক এইভাবে এখন আমি আমার হেয়ার কেয়ারটা করছি, আর এক্সট্রা কোনো কিছুই আমি চুলের মধ্যে অ্যাপ্লাই করছি না। এটাই হলো আমার সিম্পল হেয়ার কেয়ার রুটিন। আশা করি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। তোমরাও চাইলে আমার এই হেয়ার কেয়ার রুটিনটা ফলো করতে পারো। যদি চুলের টাইপটা অন্য হয় সেই অনুযায়ী শ্যাম্পুটা চেঞ্জ করে নিয়ে বাকি সবকিছু সেম রাখতে পারো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর এরকম টাইপের ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, বাই।